আমাদেরকে পুলিশ, পুরুষ পুলিশ এবং মহিলা পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমার হাত ভেঙে দিছে। আমরা জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা আপনার দ্বিতীয় পর্যায়ে আমরা 7 বছর ধরে কাজ করে আসতেছি। এখন আমরা রাজস্বকরণের জন্য, আমাদের 4টা দাবি ছিল রাজস্বকরণের জন্য, আমরা আজকে 4 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলাম, অমরণ অনশন করছিলাম। যার কারণে আর পারতেছিলাম না, এই জন্য এখানে অবস্থান করছি। এখানে আসার পরে পুলিশেরা আমাদের উপর, পুরুষ পুলিশেরা আমাদের উপরে লাঠিচার্জ করছে। দেখেন আমার হাত ভেঙে দিছে, এই অবস্থা আর কি। পিছনে আমার পুরো কালো হয়ে গেছে, মানে ওরা আমাকে ফেলাইয়া মানে পারাইছে। তথ্য আপা প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নের একটা প্রকল্প। যখন এই প্রকল্প শুরু হয়েছিল 2013 সালে, এবং ডিপিপিতে আমাদের উল্লেখ ছিল যে প্রকল্প জনবল সহ রাজস্ব খাতে নেওয়া হবে। প্রকল্প শেষে জনবল সহ রাজস্ব খাতে নেওয়া হবে, সেই জন্য প্রকল্প ধাপে ধাপে 1 বছর 2 বছর এভাবে করে বাড়িয়েছেন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু আমাদের প্রকল্প 1 বছর আরও বাড়ানো হয়েছে। তো আমরা সেই আশায় এতদিন ধরে অপেক্ষা করে আছি, এবং গত ফেব্রুয়ারির 22 তারিখে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে, আমাদের মিনিস্ট্রির উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের জন্য কিছু একটা করবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সারা শব্দ পাইনি। সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদেরকে বাদ দিয়ে কেন তৃতীয় পর্যায়ে আনা হবে, এবং আউটসোর্সিংয়ে নিয়োগটা হচ্ছে একটা নিয়োগ বাণিজ্য, ওনাদের সুবিধার ক্ষেত্রে ওনারা কিন্তু তৃতীয় পর্যায়ে প্রকল্পটা আনতে চাচ্ছেন, যেটা আমরা কখনোই চাই না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা দীর্ঘ 7 বছর ধরে কাজ করতেছি, এবং দীর্ঘ সময় ধরে আমরা আশ্বাস নিয়ে আসছি যে আমাদের রাজস্বকরণ করা হবে। সেই জন্য আমরা আর কোনো দ্বিতীয় পদক্ষেপও নেইনি, আমরা কোনো কাজও সরকারের বিপক্ষে কোনো অবস্থা নেইনি। তো এখন আমরা জুন মাসের 30 তারিখে আমাদের ম্যাচ শেষ। আমরা 28 তারিখ থেকে আবার অনশন করেছি, সেখানে কেউ যায়নি, আমাদের কেউ দেখেওনি। মার্চ টু যমুনা প্রেস ব্রিফিং করে আজকে সকাল 9:30টার দিকে আমরা এদিকে রওনা দিয়েছি। পুলিশে জানে, র্যাবে জানে, অনেকেই জানে। তা সত্ত্বেও আমরা যখন রওনা দিয়েছি, আমাদের প্রেস ক্লাব থেকে বাধা দেওয়া শুরু হয়েছে, আমাদের ব্যানার ফেস্টুন নিয়ে টানাটানি শুরু করেছে। এমনকি আমরা ব্যানার ফেস্টুন নিয়ে এদিকে আসতে পারি নাই। তারপরে আমরা এদিকে আসছি, এসে এখানে আমরা ওইখানে যেতে গেছি, তারপর ওখানে ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করেছে। তখন আমাদেরকে পুরুষ পুলিশ এবং মহিলা পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছে, হাতে ব্যথা পেয়েছে, এবং অনেকে আমি সামনে ছিলাম, আমাকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওদের উপরে, এবং ধাক্কা মেরে ফেলে ওরা পাড়াইছে। রাশেদা, উনি জুলাই বিপ্লবের একজন অগ্নিকন্যা, তার হবিগঞ্জে সে একজন সমন্বয়ক হিসাবে কাজ করেছেন।